কি গো, তোমরা ভাবছো তো সবাই আমি কি তৈরি করতে চলেছি? তো চলো লেট না করে ঝটপট করে তোমাদের সাথে শেয়ার করি আমি কি বানাতে চলেছি। আজ হলো রিয়ার বার্থডে। রিয়া মতলব আমার ফ্রেন্ড, তোমরা ওকে কম বেশি সবাই দেখেছো আমার প্রোফাইলে। তো যাই হোক, ওর কথা পরে বলবো। তো আজকে হচ্ছে রিয়ার বার্থডে, বাট হ্যাঁ, তোমরা কিন্তু ভুল ভাবছো, আমি কিন্তু মোটেও কেক তৈরি করব না আজকে। আমি কিন্তু আজকে নতুন একটা রেসিপি তৈরি করব। এটা আমি আগেও ট্রাই করিনি, আজকেই ফার্স্ট টাইম ট্রাই করব, রিয়াকে সারপ্রাইজ দেবো। চলো, তো চলো বানিয়ে ফেলি তাড়াতাড়ি। এখানে কিন্তু আমি ছানা নিয়েছি। অ্যাকচুয়ালি আমি বানাবো আজকে আনারস ফ্লেভারের রসগোল্লা। তো এখানে ছানা নিয়ে সুন্দর করে মেখে মেখে গোল গোল করে রেখেছি মিষ্টির আকারে। আর অন্যদিকে আমি কিন্তু গ্যাসে বসিয়ে দিয়েছিলাম জল ফুটতে, তার ভেতর চিনি দিয়ে জাস্ট এটাকে যে গোল গোল আকারে ছানাটাকে করে রেখেছি মিষ্টি বানানোর জন্য, এটা বয়েল করার জন্য। তো চলো এটা আমি বয়েল করতে দেবো। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এটা 10 থেকে 20 মিনিট রাখবো। 20 মিনিট পরে এসে দেখবো। তো দেখো 20 মিনিট হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিই। বাবা, সে কি, এটা তো গোল গোল লুচির মতো ফুলে গেছে। তো যাই হোক, দেখে মনে হচ্ছে সুন্দরই হবে। তো চলো আর বাকিটা এখন পূর্ণ করি। তো এখানে আমি আনারস নিয়ে নিয়েছি ছোট করে কেটে, এটা জুস তৈরি করে নেব, কারণ আনারসের জুসটা আমার অবশ্যই লাগবে, কারণ আজকে আমি পুরোটাই আনারস ফ্লেভারের রসগোল্লা বানাবো। বাকি আর কিছু কিন্তু অ্যাড করব না, কোনো রকমভাবে কোনো জলও কিন্তু অ্যাড করব না। তো আমি এখানে দেখো আনারসের জুসটা সুন্দর করে বের করে নিলাম গ্রাইন্ডার করে। তো এখন আমি আনারসের জুসটা গ্যাসে চাপিয়ে দিয়েছি। এটা কিন্তু ফুটছে অলরেডি। এর ভেতর আমি চিনি অ্যাড করিনি এখনো পর্যন্ত, কারণ একটু ফুলে তারপরেই চিনিটা দেবো আমি। তো চলো ফ্রেন্ড, এবার গরম হয়ে এসছে আনারসের জুসটা, আর ওইদিকে মিষ্টিটাও ঠান্ডা হচ্ছে ততক্ষণে। এবার আমি আনারসের মধ্যে চিনি দিয়ে দেবো। চিনি কিন্তু আমি আমার পরিমাণ মতো, মানে আমি আমার আইডিয়া করে দিচ্ছি। তোমরা যদি কেউ অবশ্যই বানাতে চাও তাহলে যতটা পরিমাণ নেবে অতটা পরিমাণে আইডিয়া করেই চিনিটা দেবে। আর মিষ্টিতে একটু, রসগোল্লাতে একটু চিনি লাগে। তো যাই হোক, আমি সুন্দর করে শিরাটাকে বানিয়ে নিয়েছি আনারসের। এইবার যে গোল গোল ছানার মিষ্টিগুলো বানিয়ে রেখেছিলাম, এই মিষ্টির শিরার ভেতর দিয়ে দেব, আর এটাকে ঢেকে রেখে দেব প্রায় 1 থেকে 2 ঘন্টা। তারপর সবাইকে দেব খেতে। সবাই বললে অবশ্যই তোমাদেরকে বলবো, আর পরে অবশ্যই শেয়ার করব কেমন লাগলো। তো ফ্রেন্ড, তোমরা অবশ্যই কমেন্টস করো কার কেমন লাগলো। টাটা, বাই বাই।